শেষবার ভুল করেছিলেন জিকো, সেটা ১৯৮৬ সালে। আর এবারে ব্রাজিলের হয়ে ৯০ মিনিটের ম্যাচে বিশ্বকাপে পেনাল্টি মিস করলেন ব্রুনো গিমারেশ। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায়ের পর স্বাভাবিকভাবে সমর্থকদের কাঠগড়ায় মিডফিল্ডার ব্রুনো। কিন্তু দলে ভিনিসিয়াস থাকতে ব্রুনোই কেন পেনাল্টি টেকার? সংবাদ সম্মেলনে সবার আগে এমন প্রশ্ন শুনতে হলো ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিকে। আর ইতালিয়ান কোচ বললেন, পরিসংখ্যানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। আমরা ১ বছর ধরে প্রতিপক্ষর খেলোয়াড় এবং নিজেদের পরিসংখ্যান নিয়ে কাজ করেছি। পেনাল্টিতে জাতীয় দলের সেরা খেলোয়াড় আগে ছিল রাফিনিয়া, অবশ্য সে মাঠে ছিল না। সেরা ছিল নেইমার এবং ইগোর থিয়াগো, এরপর রাফিনিয়া আর তারপরে ব্রুনো গিমারেস, গ্যাব্রিয়েল মার্তিনেলি। আমরা ব্রুনোকে বেছে নিয়েছিলাম কারণ ভেবেছিলাম পেনাল্টি বিবেচনায় মাঠে থাকা সেরা খেলোয়াড় সে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন ৩৪% বল পজিশন ছিল ব্রাজিলের। আনচেলোত্তির ভাষ্য, এই পরিকল্পনাতেই ম্যাচে নিয়ন্ত্রণ রেখেছিল সেলেসাওরা। তবে দৃশ্যপট বদলাতে হ্যালান্ডের কৃতিত্বও দিলেন তিনি। আমরা জানতাম ওরা এই পদ্ধতিতে খেলতে পারে। পজিশন ধরে রেখে খেলার গতি কমানোর চেষ্টা ছিল নরওয়ের। হাই প্রেস করতে খেলোয়াড়দের কষ্ট হচ্ছিল, আর সেটা আমরা করতেও চাইনি। সত্যি বলতে ৭০ মিনিট পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণেই ছিল। তারপরেই হল্যান্ড দৃশ্যপটে এসে খেলার ভাগ্য নির্ধারণ করে গেল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ব্রাজিল কোচের দায়িত্বে আছেন ২০৩০ সাল পর্যন্ত। আগামী ৪ বছরের জন্য দলকে তৈরির কথাও শোনালেন আনচেলোত্তি। আমার মনে হয় সম্ভবত আজকের ম্যাচে আমাদের জয় প্রাপ্য ছিল। আর যখন ফল এমন হয় তখন হারকে নতুন লক্ষ্যের জন্য নতুন শুরু হিসেবে বিবেচনা করতে হয়। আমাদের কাজ করতে হবে, উন্নতি দরকার, সেই সঙ্গে নতুন পদ্ধতি নিয়ে আসতে হবে। আমার মনে হয় না এই হারই সবকিছু শেষ। দিনটিকে বিষাদের উল্লেখ করলেও আনচেলোত্তি বিশ্বাস করেন এই হারের ক্ষত থেকেই আগামীতে ঘুরে দাঁড়ানো শুরু করবে ব্রাজিলের ফুটবল। জুবায়ের আহমেদ, এখন।